হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। তো সময় নষ্ট না করে আমাদের আসল কথাতে আসি। সেটা হচ্ছে, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব একটি বিশেষ বাংলা বই নিয়ে। এর আগে আমি বাংলা বই নিয়ে কোনো আলোচনা করিনি বা কোনো ভিডিও আপলোড করিনি, আজকে প্রথম। তো অনেক ভাবনা চিন্তার পরে যে বইটি আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, সেই বইটি সম্পর্কে তোমরা অনেকেই হয়তো জানো এবং সেই লেখক সম্পর্কে তোমরা অনেকেই জেনে থাকবে। লেখকের নাম আমরা জনসাধারণ যেভাবে জানি সেটি হচ্ছে বনফুল, অর্থাৎ বনফুলের শ্রেষ্ঠ গল্প, বনফুলের শ্রেষ্ঠ কবিতা বা বনফুলের উপন্যাস, এই হিসেবেই আমরা কিন্তু ছোটবেলা থেকে জেনে এসেছি। কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না যে বনফুল কিন্তু লেখকের আসল নাম নয়। বনফুল হচ্ছে লেখকের ছদ্মনাম, এবং লেখকের আসল নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল বনফুল, এবং সেই নামেই তিনি বিভিন্ন উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ, এমনকি কবিতাও লিখে গেছেন। তো আজকে যে বইটি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে বনফুলের শ্রেষ্ঠ গল্প। তো এই বইটি কেন এনেছি তোমাদের সামনে সেটা এমনি বলে বোঝানোটা খুব কঠিন একটা ব্যাপার, কিন্তু তবুও আমি যদি বলি যে কেন আমরা বনফুল পড়ব বা বনফুলের শ্রেষ্ঠ গল্প বা বনফুলের যে গল্প তা আমরা কেন পড়ব, সেটা যদি বলি তাহলে এক কথায় আমাকে বলতে হয় যে আমাদের দৈনন্দিন জীবনে মানুষের সাথে যা কিছু ঘটে থাকে তার উপর দাঁড়িয়েই বা তার উপর বেস করেই তিনি কিন্তু প্রত্যেকটা গল্প লিখেছেন। এই বইটিতে মোটামুটি হয়তো সব মিলিয়ে 70-80খানা গল্প হতে পারে। সব মিলিয়ে আমি সব পড়িনি, কিন্তু যে কটাই পড়েছি প্রত্যেকটাই কিন্তু আমার মন ছুঁয়ে গেছে। তো এই বই সম্পর্কে আরো কিছু বলার আগে আমি কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চাই বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্পর্কে। তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক, এবং তার জন্ম হচ্ছে মানে তথাকথিত ভারতবর্ষের মানে অখণ্ড ভারতবর্ষের বিহার রাজ্যের মণিহারিতে। আহ, এবং তিনি তার জীবনে যা কিছু লিখে গেছেন প্রত্যেকটা লেখা তৎকালীন সমাজের সাথে জড়িত। এবং আমরা যদি দেখি তার পুরো জীবনে তিনি মোটামুটি 1000-এরও বেশি কবিতা লিখেছেন, এবং 586খানা ছোট গল্প লিখেছেন, 60খানা উপন্যাস লিখেছেন। ভাবা যায় 60খানা উপন্যাস। যদিও সবগুলো আমরা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, বা মানুষের কাছে মানে আমরা অনেক উপন্যাস হারিয়ে গেছে ইন দ্য সেন্স যে আমরা সেগুলোকে পাই না, সেগুলোকে কলেজ স্ট্রিটে গিয়ে বা কোথাও মানে প্রত্যেকটাই যে খুঁজে পাবো ঠিক সেরকম নয়। তবে কিছু বিখ্যাত উপন্যাস আমরা এখনো পাই। এবং এর পাশাপাশি লিখেছেন নাটক, এবং নাটক লিখেছেন তিনি 5টি। তার মধ্যে একটি নাটকে তিনি আলোচনা করেছেন মাইকেল মধুসূদন দত্তের জীবনী নিয়ে, এবং সেই নাটকের নাম তিনি দিয়েছিলেন শ্রী মধুসূদন। শ্রী মধুসূদন। তো অল্প বিস্তর আমি এখানে বলেছি ওনার সম্পর্কে, বেশি বললে অনেক অনেক কিছু বলতে হবে। তো যত সামান্য ইনফরমেশন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এবার যদি আমি যাই গল্পটিতে, মানে গল্পের বইটিতে, এখানে সূচিপত্রটা আমি জানি না দেখা যাবে কিনা বা দেখা যাচ্ছে কিনা। সূচিপত্র এটা প্রথম, এর পরে আরো এক পেজ রয়েছে, আরো এক পেজ রয়েছে। তো এখানে বেশ কিছু গল্প আছে, যেমন আমি নাম বলছি কয়েকটার। যেমন প্রথমেই যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে বিধাতা। এই বইয়ের 22 নম্বর পেজে রয়েছে বিধাতা। তারপরে রয়েছে মানুষ, তারপরে রয়েছে পাশাপাশি, এবং খুবই
মন ছুঁয়ে যাওয়ার মতো একটি 2.5 পেজের গল্প, সেটি হচ্ছে চিঠি পাওয়ার পর। এই চিঠি পাওয়ার পর গল্পের মধ্যে তিনি দেখিয়েছেন যে তার ভালোবাসা কিভাবে আহ, তাকে হারাতে হয়েছে তার রোগের কারণে। তিনি টিবি রোগে আক্রান্ত ছিলেন, যক্ষা রোগে আক্রান্ত ছিলেন। তো এবং সেই জন্য তিনি কি করেছেন, তার ভালোবাসা থেকে পালিয়ে এসেছিলেন। পালিয়ে অর্থাৎ তিনি যাকে ভালোবাসতেন তাকে আর বিয়ে করলেন না। কিন্তু বহু বছর পর সেই মেয়েটি যখন বিয়ে হয়ে যায়, তারপরে লেখককে একদিন চিঠি পাঠান এবং তিনি জানান যে আহ, অর্থাৎ লেখকের প্রেমিকা এবং তার বর্তমান স্বামী পাটনা স্টেশনে আসছেন। অর্থাৎ পাটনা স্টেশন হয়েই তারা নতুন জায়গায় যাবে, যেখানে কিনা তার হাজবেন্ডের বদলি হয়ে গেছে, অফিস বদলি হয়েছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কবিকে তিনি অনুরোধ করছেন যে একবার যদি দেখা করা সম্ভব হয়। তো সরি, আমি কি কবি বললাম? কবি নয়, লেখক। যদি লেখকের সাথে মানে সাক্ষাৎ করা যায় শেষবারের মতো, তো সেই মতোই লেখক কি করেন, প্রস্তুতি নেন এবং তিনি স্টেশনে যান, পাটনা স্টেশনে সাক্ষাৎ করতে। কিন্তু মানে টুইস্টটা এখানেই, এমনই একটা টুইস্ট তিনি দিয়েছেন যে তার আর সাক্ষাৎ হলো না, তার প্রেমিকের সাথে তার আর সাক্ষাৎ হলো না। এবং কেন হলো না সেটা জানতে গেলে আমার মনে হয় যে মানে আমি বলে যতটা না বোঝাতে পারবো তার থেকে বেশি আপনারা পড়ে বুঝতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে গল্পটি আপনারা পড়ুন চিঠি পাওয়ার পর। হয়তো পিডিএফ পাওয়া যেতেও পারে গুগলে, আমার ঠিক জানা নেই পিডিএফ পাওয়া যাবে কি যাবে না। তো এটা ছিল একটি গল্প। এর পাশাপাশি যেমন হচ্ছে আরো একটি গল্প, অক্ষমের আত্মকথা। ঠিক আছে, যে কেউ যদি অক্ষম হয় তাহলে তিনি যদি ব্যক্ত করতে পারতেন তার মনের কথাগুলি, তাহলে সেটা ঠিক কিরকম হওয়া উচিত, তাহলে সেই জিনিসটা আমরা এই গল্পের মধ্যে পাবো। এরপরে যেমন আরো আছে মৃত্যুঞ্জয়, শেষ ছবি, হীরের টুকরো, তারপরে হচ্ছে বিনোদ ডাক্তার, ছাত্র, দর্জি ইত্যাদি। আরো বিভিন্ন গল্প এখানে রয়েছে, আমি সেগুলো আলোচনায় যাচ্ছি না। এবার কথা হচ্ছে যে আমি কেন এই বইটি আপনাদের সাজেস্ট করছি পড়ার জন্য। বনফুলের শ্রেষ্ঠ গল্প, প্রথমত ভাষা খুব সহজ, সহজ এবং সরল। ভাষার মধ্যে কোনো জটিলতা নেই। হ্যাঁ, সাধু ভাষা অবশ্যই রয়েছে। তো সাধু ভাষা থাকাটা আমি কখনো কঠিন বলে মনে করি না। এবং শুধু যে তার ভাষাই সরল বা তার লেখার মধ্যে যে সরলতা রয়েছে, সেটা শুধু ভাষার দিক থেকে নয়। প্রত্যেকটা ঘটনা আমাদের জীবনে, যে আমরা আমরা জীবনে চলার পথে যেভাবে এগিয়ে যাই এবং আমাদের যে স্ট্রাগল এবং আমাদের জীবনের যে কিছু বাস্তবতা, সেইগুলোকে তিনি এখানে তুলে ধরেছেন। আমি শুধু আমি নই, মানে আমরা যারা ছোট থেকে বড় হচ্ছি, বিভিন্ন বাধা বিপত্তি বাধা বিপত্তির সম্মুখীন হয়ে বা বাধা বিপত্তি পেরিয়ে আমরা কি করছি, জীবনে এগিয়ে যাচ্ছি এবং জীবনের সাথে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি অনবরত। আমরা কিন্তু আমাদের লড়াই কিন্তু থেমে থাকছে না। যারা সফল, যারা এখনো সফল হতে পারেননি, সকলেই কিন্তু একটা বিভিন্ন স্তরের মাধ্যমে মাধ্যমে যাচ্ছেন, জীবনে এগিয়ে যাচ্ছেন। তাহলে এই যে জীবনে এগিয়ে যাওয়ার পথে আমাদের যা কিছু ফেস করতে হচ্ছে, আমাদের যা কিছু আহ আহ, কি বলবো, শব্দ খুঁজে পাচ্ছি না, ফেসই করছি বললাম, যা কিছু আমাদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে, প্রত্যেকটাই তো কিন্তু মানে এইসব মানে সব ঘটনাগুলোই তিনি কি করেছেন, এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। এবং আরেকটা জিনিস খুব যেটা আমার ভালো লাগে এই বইটির মধ্যে, সেটি হচ্ছে গল্পগুলো এমন নয় যে বিস্তর 10 পেজ, 12 পেজ, 15 পেজ, 20 পেজ ধরে শুধু লিখে গেছেন তা নয়। তিনি বেশিরভাগ মানে এমনও বেশ কিছু গল্প আছে যেগুলো নাকি শুধুমাত্র হাফ পেজ, অর্ধেক পেজের মধ্যে পুরো গল্প শেষ, কিন্তু সেখানে আমরা যা কিছু পাচ্ছি সেটা অতুলনীয়, যেটা কোনো তুলনা হয় না।
এমন কিছু গল্প আছে যেটা একমাত্র শুধু একটা পৃষ্ঠার মধ্যে শেষ করে দিয়েছেন তিনি। 2 পৃষ্ঠা, 2.5 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, এরকম বেশ কয়েকটা গল্প রয়েছে। এমন নয় যে 20 পেজ 25 পেজ পর্যন্ত আমরা পড়েই যাচ্ছি, সেটা নয়। খুব ছোট ছোট ঘটনা, ছোট ছোট ইনসিডেন্ট তিনি এখানে তুলে ধরেছেন, এবং আমার মনে হয় যে আপনারা যদি এই বইটি পড়েন তাহলে খুব উপকৃত, মানে উপকৃত ঠিক বলবো না, মানে ভালো লাগবে। ভালো লাগাটা, জীবনে সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু যে ছেড়ে চলে যাবে না সে হচ্ছে আমাদের বই। বই আমাদের কথাই বলে যে বই হচ্ছে আমাদের বন্ধু, এবং একজন বিশেষ এবং কাছের বন্ধু হিসেবে যদি পেতে হয় বইকে, তাহলে সেটা আমি বলবো বনফুলের এই শ্রেষ্ঠ গল্পের বইটি পড়ুন। এই বইটি আমার কাছে অনেক পুরনো, আমি নিজে বইটি কিনিনি, আমাকে এক দাদা দিয়েছিলেন, এবং সেই দাদার কাছেও পুরনো ছিল, মানে আমাকে নতুন দেননি। সেই দাদা পড়ছিলেন, পড়তে পড়তে ওনার মনে হয়েছে যে এই বইটা আমাকে দেওয়া উচিত, এবং তিনি আমাকে দিয়েছিলেন। আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে এরকম একটা বই দিয়েছিলেন, এবং সেই জন্য আমি বইটা পড়তে পারছি। আমার কাছে যে বইটি রয়েছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 2010 সালের পাবলিকেশন, শেষ পাবলিকেশন। তারপরে অবশ্যই হয়তো পাবলিকেশন বেরিয়েছে। তো আপনারা, আপনাদের কাছে অনুরোধ রইল এই বইটি পড়ুন, আশা করি ভালো লাগবে আপনাদের সবার। এর বেশি আর কিছু বললাম না। যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু ইনফরমেশন প্রয়োজন হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, চেষ্টা করব